লক্ষ্মীপুরে আভ্যন্তরীণ কোন্দল নিয়ে দুই নারীর মধ্যে মারামারি লাগার দৃশ্য দেখতে গিয়ে ছাত্রলীগ নেতা রিজভী, হৃদয়, জহির ও আমিরের হাতে বেদম মারধরের শিকার হন লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের সদস্য আরাফাত ইয়াসিন তানজির। ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে পৌরসভার ৪ নং ওয়ার্ড পশ্চিম বাঞ্ছানগর গ্রামের বাস টার্মিনাল সংলগ্ন ভোলা বরিশাল সড়কের মীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় নীলা-পুলা জখম হয়। পরে স্থানীয়রা ছাত্রদল নেতা তানজিরকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করান। তাৎক্ষণিক খবর পেয়ে তানজিরকে হাসপাতালে দেখতে যান জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহবাজ মাহমুদ চৌধুরী জিদান। তিনি অপরাধীদেরকে অতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে বারবার চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মোন্নাফ। আমজাদ হোসেন, বৈশাখীর নিউজ, লক্ষ্মীপুর।